এটা তো আমরা সবাই জানি, ক্রুড অয়েল এক্সপোর্ট করা দেশগুলো নিজেরা মিলে ওপেক ও ওপেক প্লাস অ্যালায়েন্স বানিয়ে রেখেছে। আর এই দেশগুলো নিজেরা মিলে ডিসাইড করে কোন মাসে ক্রুড অয়েলের প্রোডাকশন কত রাখতে হবে। মাঝে মাঝে এই নিয়ে দেশগুলোর মিটিং হয়, আর তখনই তারা ক্রুড অয়েলের মূল্য ম্যানিপুলেট করে। এমনটা করে এই দেশগুলো বিলিয়ন বিলিয়ন ডলার কামাচ্ছে। করোনা ভাইরাসের সময় লকডাউনের জন্য যখন ক্রুড অয়েলের সেল জিরোতে এসে দাঁড়িয়েছিল, ওই সময় ক্রুড অয়েলের মূল্যে অনেক বড় ডাউনফল দেখতে পাওয়া গেছিল। ওই সময় ক্রুড অয়েল ইন্টারন্যাশনাল মার্কেটে 15 থেকে $20 পার ব্যারেলের রেঞ্জে পৌঁছে গেছিল। তখনও কোনো দেশ তাদের থেকে ক্রুড অয়েল কিনছিল না, যেই কারণে ক্রুড অয়েল বিক্রি করা দেশগুলোকে অনেক বড় আর্থিক লোকসানের সামনা করতে হয়। এখন ওই সমস্ত দেশ বর্তমান সময়ে ওই আর্থিক লোকসানের গ্যাপ পূরণ করছে আর নিজের ইচ্ছা মতো ক্রুড অয়েলের প্রোডাকশনে বড় বড় কাট করছে। এখন যদি এই সমস্ত দেশে দাদাগিরিকে থামাতে হয়, তাহলে কোনো একটা দেশ একা তো কিছু করতে পারবে না। এর জন্য একটা এমন সংগঠন তৈরি করতে হবে যেখানে অনেকগুলো শক্তিশালী দেশ একজোট হবে এবং ক্রুড অয়েল অল্টারনেটিভের ওপর একসঙ্গে মিলে জোর দেবে। ক্রুড অয়েলের বৃদ্ধিপ্রাপ্ত মূল্য থেকে স্বস্তি পাওয়ার জন্য ভারতও ইথানল ব্লেন্ড করা শুরু করে দিয়েছে, যা এক ধরনের বায়োফুয়েল ন্যাচারাল সোর্সেস যেমন প্ল্যান্টস, এগ্রিকালচারাল, ডোমেস্টিক ও ইন্ডাস্ট্রিয়াল বায়োওয়েস্ট থেকে বানানো হয়। এটা ক্লিন ও গ্রিন এনার্জির ক্যাটাগরিতে আসে, যা এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ও রিনিউয়েবল সোর্স অফ এনার্জি। তিনটে সব থেকে কমন বায়োফুয়েল হলো বায়োইথানল, বায়োডিজেল ও বায়োগ্যাস। এগুলোকে ট্র্যাডিশনাল পেট্রোল, ডিজেল ও গ্যাসের সঙ্গে ব্লেন্ড করে ট্রান্সপোর্টেশনের জন্য ব্যবহার করা হয়। 2019 সালে একটা সার্ভে করা হয়েছিল, যেটায় পাওয়া গেছিল বিশ্ব জুড়ে রোড ট্রান্সপোর্টের জন্য যত ফুয়েল ব্যবহৃত হয় তার মাত্র 3%ই বায়োফুয়েল থেকে আসে। ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি 2050-এর মধ্যে এটাকে 3% থেকে বাড়িয়ে 25%-এ নিয়ে যেতে হবে। মানে বায়োফুয়েলের ব্যবহারকে এত বেশি প্রমোট করতে হবে যে ট্রান্সপোর্টেশনে গোটা দুনিয়াতে যত ফুয়েল ব্যবহৃত হয় সেটা 25% শুধুমাত্র বায়োফুয়েলের ব্যবহার থেকে আসবে। এর ফলে পেট্রোল ডিজেলের ওপর থেকে 25% ডিপেন্ডেন্সি কমে যাবে আর মূল্য সর্বদা কন্ট্রোলে থাকবে। আর ক্রুড অয়েল প্রডিউসিং দেশগুলো দাদাগিরিকে আটকানো যাবে। এখন হয় কি, টার্গেট তো অনেক দেশ অনেক কিছুর জন্য সেট করে, কিন্তু সেটা নিয়ে কাজ কেউ করে না। অবশ্যই এখানে ভারতের গুরু দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিয়েছে আর ক্রুড অয়েলের মতো বায়োফুয়েলের জন্য একটা নতুন অ্যালায়েন্স তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে, যা বায়োফুয়েলের ব্যবহারকে প্রমোট করার জন্য কাজ করবে। রেফারেন্স হিসেবে আপনাদের স্ক্রিনে দেওয়া আর্টিকেলটা দেখুন, যা অনুযায়ী ভারত এখন বায়োফুয়েল প্রডিউস করা দেশগুলোর অ্যালায়েন্স তৈরি করার প্ল্যানিং করছে। আসলে G20-র প্রেসিডেন্সি ইন্দোনেশিয়ার পর এই বছর ডিসেম্বর মাসে ভারতের হাতে চলে আসবে। এই বিষয়টারই সুবিধা নিয়ে আগামী বছর যখন ভারত G20 সামিটকে হোস্ট করবে, তো তার জন্য এজেন্ডা রাখা হবে বায়োফুয়েলের। রিপোর্ট অনুযায়ী মেজর বায়োফুয়েল প্রডিউসার্স আমেরিকা, ব্রাজিল, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া ও চীন, যারা G20-রও সদস্য, তাদের অনবোর্ড নেওয়া হবে আর একটা অ্যালায়েন্স তৈরি করা হবে যা ওপেকের মতো বায়োফুয়েল নিয়ে নিজেদের মধ্যে কোঅপারেট করবে। ভারত ওই সমস্ত দেশগুলোর সঙ্গে বায়োফুয়েল নিয়ে বাইলেটারাল এগ্রিমেন্টও সাইন করা নিয়ে চিন্তা ভাবনা করছে। রিপোর্ট অনুযায়ী বায়োফুয়েলের জন্য এই যে অ্যালায়েন্স তৈরি করা হবে, শুরুতে তারা ওপেকের মতো বায়োফুয়েলের প্রোডাকশন বা সেটার ইম্পোর্ট ও এক্সপোর্টকে কন্ট্রোল করার কাজ করবে না। শুরুতেই অ্যালায়েন্সের মোটিভ হবে বায়োফুয়েল নিয়ে নিজেদের মধ্যে নলেজ শেয়ার করা, এই রিলেটেড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে একে অপরকে সহযোগিতা করা, এরই সাথে বায়োফুয়েলের ইন্ডাস্ট্রিয়াল ও ট্রান্সপোর্টেশন ইউজকে প্রমোট করা। বায়োফুয়েলের প্রোডাকশনকে নিয়ে নিজেদের মধ্যে টেকনোলজি ট্রান্সফার করাও এই অ্যালায়েন্সের উদ্দেশ্য হবে। যদি অ্যালায়েন্স সাকসেসফুল হয়ে যায়, তো ট্রান্সপোর্টেশন কস্টকে কম রাখতে অনেক বড় সহায়তা মিলবে। ভারতের ভেতরে বায়োফুয়েলের প্রোডাকশনকে বাড়ানোর জন্য ভারত সরকার দুর্দান্ত কাজ করছে। 2018 সালে ভারত সরকার বায়োফুয়েলের এক্সপোর্ট ইম্পোর্টের ওপর পুরোপুরি ব্যান লাগিয়ে দিয়েছিল আর ফুয়েলে বায়োফুয়েলকে ব্লেন্ড করার কাজ খুবই দ্রুত শুরু করে দিয়েছিল। এই যে বায়োফুয়েলের অ্যালায়েন্সের প্ল্যান রয়েছে, সেটাও ভারত সরকারের অনেক বড় মাস্টার স্ট্রোক হতে চলেছে। আর ভবিষ্যতে বায়োফুয়েলের এক্সপোর্ট ইম্পোর্ট আর সেটার প্রাইস কন্ট্রোল ও প্রোডাকশনের ওপর কোঅপারেট করায় ভারতের অনেক সহায়তা হবে। তো বন্ধুরা, ভারতের এই সিদ্ধান্তকে আপনারা কি সহমত জানাচ্ছেন? নিচে কমেন্টে অবশ্যই জানান।